হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো গাইস, আজকে অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ গাইস, আমি অনেক দিন যাবত কোনো বড় ভিডিও আপলোড করতেছি না, তো একটু সমস্যা ছিল। তো আমি একটা নতুন মোবাইল নিয়েছি আর কি, এই জন্য আর কি এই কয়েকদিন ভিডিও ছাড়া হয় নাই। তো গাইস, কেউ কিছু মনে করো না। তো গাইস, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো গাইস, তোমরা অনেকে কিন্তু টুর্নামেন্ট কাস্টম বানাইতে পারো না, তো টুর্নামেন্ট কাস্টমটাই আজকে তোমাদের বানানো শিখিয়ে দিব। এবং টুর্নামেন্ট কাস্টম যে শুধু খালি টুর্নামেন্টের জন্য বানানো হয় তাই না। তো তোমরা টুর্নামেন্ট কাস্টম বানিয়ে নিজের ফ্রেন্ড লিস্ট থেকে ধরো যে প্র্যাকটিস করার জন্য আর কি, তোমরা পাসওয়ার্ড না দিয়ে কিন্তু তোমরা প্লেয়ার আলাদাভাবে আইনা তারপর কিন্তু তোমরা টুর্নামেন্ট প্র্যাকটিস করতে পারবা। তো এর জন্য কিন্তু টুর্নামেন্ট কাস্টমটা আর কি পুরোপুরি বানানো শিখতে হতে পারে বা প্রয়োজন হয়। তো অনেকে কিন্তু আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ইনস্টাগ্রাম গ্রুপ বিভিন্ন জায়গায় কিন্তু টুর্নামেন্ট তোমরা দিয়ে থাকো। তো তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু টুর্নামেন্টের কাস্টমটা বানাও, এটা কিন্তু ভালোভাবে হয় না। তো অনেকে কিন্তু ওই যে নীল ড্রেস সেটা কিন্তু দিতে পারে না। তো আজকে তোমাদেরকে সেটাই শিখিয়ে দিব। তো তার আগে তোমরা কাস্টমে চলে আসবা, ক্রিয়েট অপশনে ক্লিক করবা। তারপর তোমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নিতে পারো। আমি পাসওয়ার্ড দিলাম না এখন আপাতত। তারপর তোমরা মোড দিবা, ব্যাটল রয়্যাল মোড। তোমরা যদি সোলো টুর্নামেন্ট খেলো তাহলে সোলোই থাকবো, আবার যদি টুর্নামেন্ট হয় তাহলে স্কোয়াড হলে স্কোয়াড। আর তোমরা এই জায়গা থেকে কিন্তু যে কোনো একটা ম্যাপ সেটা থেকে একটা সিলেক্ট করতে পারবা। যেহেতু আমি আপাতত টুর্নামেন্ট অফ রাখছি বা খেলি না, তার জন্য আমি একটা ম্যাপও ডাউনলোড করে নিই। তো স্পেকটেটরস এটার অর্থ হচ্ছে তোমরা অবজারে যে প্লেয়ার বসা যায়, তো ওইটা হচ্ছে এটা। তোমরা যদি একজন দাও এই জায়গায়, তাহলে একজনে কিন্তু খেলা দেখতে পারবে অবজারে বসে। 2 জন দিলে 2 জন দেখতে পারবে, 6 জন দিলে 6 জন, 30 জন দিলে 30 জন। তো আমি একজনই দিতেছি। তো প্লেয়ার তোমরা যদি 32 জন খেলো, ধরো 30 জনের ভেতরে যদি প্লেয়ার হয় তাহলে 32 জনেরটা দিবা, বা 20 জন খেলতে চাইলে 20 জনেরটা দিবা। 48 জনই থাক। তারপরে মিনিমাম লেভেল তো তোমরা তো জানো 40 লেভেলের নিচে টুর্নামেন্ট খেলা যায় না। তো তারপরে জায়গায় গেমে চলে আসলে তোমরা ক্লাসিক পাবা, পরে গ্রেনেড পাবা, মিলি পাইবা, স্নাইপার পাইবা, বিভিন্ন জিনিস, পিস্তলস আবে যাবে আর কি যত যা আছে সব কিছু পাইবা। কিন্তু তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটাও না দিয়ে তোমরা দিবা স্পোর্টস মোড। তো স্পোর্টস মোডে ক্লিক করার পর তোমাদের কিন্তু অটোমেটিক্যালি ওই নীল কালার ড্রেস অটোমেটিক ওটা কানেক্ট হয়ে যাবে স্পোর্টস মোড দেওয়ার সাথে সাথে। তারপর তোমরা নিচে আসার পর দেখবা লেখা আছে আউট অফ জোন ড্যামেজ। তো এটা একটু হাই করে দিবা, তাহলে লাস্ট জোনে কিন্তু কেউ জোন পুশ দিয়ে খেলতে পারবে না। যেহেতু এটা একটু টুর্নামেন্ট, তো টুর্নামেন্টে কিন্তু হাই দেওয়া থাকে। তো স্পেক্টেড, তো এটার মধ্যে ক্লিক করলে তোমরা কিন্তু ব্লক ইমুলেটার্স এটার মধ্যে ইয়েস দিয়ে দিবা, যেহেতু পিসি প্লেয়ার টুর্নামেন্ট খেলতে পারে না। তো আমাদের কিন্তু আপাতত টুর্নামেন্ট রেডি আছে, তো সব কিছু ঠিক আছে। আবার কিন্তু হেডশট দিয়ে দিও না। তো ক্রিয়েট রুমে ক্লিক করলে কিন্তু আমাদের রুমটা ক্রিয়েট হয়ে যাবে। তো ধরো 48 জনের রুম, ধরো তোমাদের স্কোয়াড হইলো মাত্র 5টা বা 6টা, তাহলে তোমরা কিন্তু ওই যে সেটিং আইসা তারপরে প্লেয়ারের জায়গায় যে 32 জন দিয়ে দিবা। এই যে 32 জন হয়ে গেছে। আবার যদি তোমরা অবজার্ভ যদি বাড়ায় দিতে চাও, যে অবজার্ভ আমাদের অনেকগুলো প্লেয়ার খেলা দেখবে, তার জন্য তোমরা 30 জন দিতে পারো, তাহলে 30 জনে যেই জায়গায় খেলা দেখতে পারবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। আর তাছাড়া আমরা কিন্তু একটা গিল্ড করছি, তো আমাদের স্কোয়াডের নাম দিয়ে। তো নতুন একটা গিল্ড তোমরা যদি চাইলে এই জায়গায় জয়েন করতে পারো। তাছাড়া কিন্তু আমার স্কোয়াডে তোমরা জয়েন করতে চাইলে, তো আমরা স্কোয়াডে প্লেয়ার আছি মাত্র 3 জন। তো আমাদের কিন্তু আরও 2টা প্লেয়ারের প্রয়োজন আছে, তো একটা স্নাইপার আর একটা অলরাউন্ডারের প্রয়োজন। তো তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে কিন্তু আসতে পারো, এবং আমাদের গিল্ডেও জয়েন করতে হবে, তাহলে কিন্তু আমাদের স্কোয়াডের তোমরা টুর্নামেন্ট খেলতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।